السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبالأسحار هم يستغفرون. প্রিয় শ্রোতা মণ্ডলী, দার্সে রমজানের নবম পাঠ, বিষয় সেহরির সময় ইস্তেগফার করা। আমরা সকলে অবগত যে এটা রমাজানুল মোবারক মাস চলছে, আর এই রমাজানুল মোবারক মাসে প্রত্যেকটা মুসলমান ব্যক্তির জন্য এতটা উচিত যে সে যেন অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনাহের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, তওবা ইস্তেগফার করে। কেননা প্রত্যেকটা মানুষ হচ্ছে ভুলকারী, গুনাহগার। তাই প্রত্যেকটা মানুষের জন্য উচিত সে যেন বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনার ক্ষমা প্রার্থনা করে। আর এই দুয়ার মাধ্যমে সে ক্ষমা প্রার্থনা করে, রব্বিক ফিরলি খাতিয়াতি, রব্বানা গফির লানা যুনুবানা, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। এইসব দুয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে, তওবা ইস্তেগফার করা উচিত। বিশেষ করে সেহরির সময়, যখন আমরা সেহরি খেতে উঠবো সেই সময়তে আমাদেরকে ইস্তেগফার করা দরকার। রাতের যখন তৃতীয় অংশ বাকি থাকে সেই সময়তে ইস্তেগফার করা দরকার। সেই সময়তে ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। সেই ফজিলত সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা, তারা সেই সময়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে। কে ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, তারা সেহরির সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করেন। এবং আল ইমরানের আয়াতেও বলা হয়েছে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করেন কখন? সেহরির সময়। এবং সেই বুখারীর হাদিসে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে প্রতিপালক, তিনি প্রত্যেক রাতেই দুনিয়ার আসমানে অবতরণ হন এবং তিনি বলেন যে মাইয়াদউনি ফাআস্তাজিব লা, কে আছে যে আমাকে ডাক দিবে, আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব। এবং আগে বলেন ইয়াস্তাগফিরুনি আগফির আলা, যে কে আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব। তো এই আয়াত, এই হাদিস দ্বারাও কিন্তু স্পষ্ট হচ্ছে কি যে ইস্তেগফারের এই যে সময়টা, সেহরির সময় যে ইস্তেগফার করার অনেক ফজিলত রয়েছে। আর এই আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রত্যেক রাতেই শেষ অংশতে আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ হন এই সময়। আর তিনি বান্দা যা চায় সেটা দেন। সেই ইস্তেগফার যদি করে, ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ ইস্তেগফার চায়, ক্ষমা প্রার্থনা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা করে। কেউ যদি কোনো জিনিস চায় তো তাকে দেয়। কেউ যদি ডাক দেয় তাহলে তার ডাকেও সাড়া দেয়। তো এখান থেকে বুঝতে পারা যাচ্ছে কি এর অনেক ফজিলত রয়েছে। আমাদেরকে বিশেষ করে এই সেহরির সময়ে উঠে আমাদেরকে এই কাজটা করা দরকার। কেননা সাধারণত দিনে আমরা সেই ফজরের পূর্বে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, এটা আমাদের সবার জন্য সম্ভব হয় না। বিশেষ করে সেই সব ব্যক্তির জন্য সম্ভব যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। বাকি সবার জন্য সম্ভব নয় যে আমরা যেন সেই সময় উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করি। তাই আমাদের জন্য একটা বিশাল বড় একটা সুযোগ রয়েছে যে আমরা এই সেহরির সময় যখনই আমরা উঠবো, তো একটা বিশেষ সময় বার করে আমরা সেহরির সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করব। আমার যেটা চাওয়ার সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে অনেক মানুষ ফজরের যখন সেহরি খাওয়ার জন্য যখন উঠে, সেহরি খাওয়ার পরে সে অলসতার কারণে সে কি করে, ফজরের নামাজ ত্যাগ করে দেয়। তো এটা আমার আপনার জন্য কখনোই বৈধ নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আযকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, মুনাফিকের ওপর সবথেকে কঠিন নামাজ হচ্ছে ফজর, এই ইশার নামাজ এবং ফজরের নামাজ। এমনকি মুনাফিকিনদের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, কে মুনাফিক যারা রয়েছে তাদের স্থান হচ্ছে আগুনের নিচের সব থেকে যে নিচ, সেই নিচের স্তরে তারা থাকবে। তো এই ক্ষেত্রে দেখা গেলে যে আমরা কখনো এটা চাইবো না যে আমরা যেন মুনাফিকদের অন্তর্ভুক্ত হই। তাই আমাদেরকে এই করা উচিত নয়। এমনকি এর ফজিলত সম্বন্ধে বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সুবহ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করো সে আল্লাহর নিরাপত্তায় থাকে।
যে ফজরের সালাত আদায় করে সে আল্লাহর নিরাপত্তায় থাকে। এমন বলা হয়েছে যে মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজরের এবং আসরের নামাজ আদায় করলো সে জান্নাতে প্রবেশ করলো। এর অনেক ফজিলত রয়েছে, তাই আমরা যেন প্রত্যেকেই চেষ্টা করি যে সেহরি খাওয়ার জন্য যখন আমরা উঠবো, তো সেহরি খাওয়ার সময় বেশি বেশি করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করব, যেটা চাওয়ার সেটা চাইবো। আর ফজরের নামাজকে আমরা ত্যাগ করব না, বরং ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করে আমরা যা করার করব। হ্যাঁ, তাই আমি শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলেই জানে এই মূল্যবান সময়কে আমরা সকলে জানে কাজে লাগাতে পারি ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো চাওয়ার থাকলে সেই চাওয়ার মাধ্যমে আমরা জানি এই মূল্যবান সময়কে কাজে লাগাতে পারি। তার তুমি তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।